আজকের মঙ্গল সমাচার সাধুমথী 4 অধ্যায় 12 থেকে 17 এবং 23 থেকে 25 পদ পর্যন্ত। দীক্ষাগুরু যোহন কারারুদ্ধ হয়েছেন শুনে যিশু গালিলেয়ায় চলে এলেন। সেখানে নাজারেত ছেড়ে তিনি কাফারনাউম নগরে গিয়ে থাকতে লাগলেন। এই নগরটি গালিলেয়া সাগরের তীরে জাবুলন নেফথালি অঞ্চলে। এইভাবে সত্য হল প্রবক্তা ইশায়ার মুখে উচ্চারিত সেই ঐশ্ববাণী, আহা জাবুলন দেশ, নেফথালি দেশ, সমুদ্র পথের সেই দেশ, জর্ডন নদীর অপারের সেই দেশ, আহা বিজাতীয়দের অঞ্চল সেই গালিলেয়া। যে জাতির লোকেরা পড়েছিল অন্ধকারে, তারাই আজ দেখেছে এক মহান আলোক। মৃত্যুর দেশে মৃত্যুর ছায়ায় পড়েছিল যারা, তাদেরই উপর আজ জেগে উঠেছে একটি আলো। এই সময় থেকেই যিশু এই বাণী প্রচার করতে লাগলেন, তোমরা মন ফেরাও, স্বর্গরাজ্য এখন কাছে এসে গেছে। যিশু তখন গালিলেয়ার সমস্ত অঞ্চল ঘুরতে লাগলেন। ইহুদিদের সমাজগৃহে উপদেশ দিতেন তিনি, ঐশ্বরাজ্যের মঙ্গল বার্তা প্রচার করতেন, আর লোকদের যত রোগ যত ব্যাধি সারিয়েও তুলতেন। ফলে তার খ্যাতি সিরিয়া দেশের সর্বত্রই ছড়িয়ে পড়তে লাগল, এবং লোকেরা তখন তার কাছে গিয়ে নিয়ে আসতে লাগলো সেই সব মানুষকে, নানা রোগে প্রেরিত, নানা যন্ত্রণায় কাতর যারা অপদুতগ্রস্ত কিংবা মৃগী বা পক্ষাঘাতে আক্রান্ত, আর যিশু তাদের সারিয়ে তুলতে লাগলেন। গালিলেয়া, দেকাপলিস, জেরুসালেম, জুদেয়া আর জর্ডন নদীর অপারে দেশ থেকে তখন কাতারে কাতারে লোক এসে তার সঙ্গে সঙ্গে চলতে লাগল। প্রভুর মঙ্গল সমাচার। এই মঙ্গল সমাচার বা মঙ্গলবাণী, আজকের যে মঙ্গলবাণী, তার মধ্যে আমরা দুটি বিষয় বিশেষভাবে শুনতে পাই এবং আমাদের জীবনে তা দেখতে পারি। প্রথমত, অন্ধকারে যারা পড়ে রয়েছে তারাই আজ আলো দেখছে, একটি আশার বাণী। এই আশা আমাদেরকে আলোর দিকে নিয়ে যেতে চায়। অন্ধকারের মানুষ আমরা নই, আলোর মানুষ। আর সে আলোর মানুষ হওয়ার জন্য আহ্বান করে এই মঙ্গল সমাচার, আজকের মঙ্গল সমাচার, যেখানে আলো হিসাবে আমাদের, যারা আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমাদের জন্য মুক্তিদাতা প্রভু যিশু সে আলো নিয়ে এসেছেন এবং আহ্বান করছেন যাতে করে আমরা সকলেই সেই আলোর মানুষ হয়ে উঠতে পারি, অন্ধকার ছাড়তে পারি। বাস্তবতায় আমরা অন্ধকারকে আগলে থাকি, আমাদের মনের মধ্যে অনেক অন্ধকার দানা বাসা বাঁধে। তাই আজকের এই মঙ্গল সমাচার আমাদের সবাইকে আশান্বিত করছে। যিশু যে জগতে এসে আলোর বার্তা ছড়িয়েছেন, আলোকিত মানুষ হবার জন্য পথ দেখিয়েছেন, আমরা সেই পথ অনুসরণ করে আলোর রাজ্যে থাকতে পারি। আর সেই পথটি হলো মানুষের কল্যাণ সাধন করা। যিশু তার কাজের মধ্য দিয়ে সেই কল্যাণ সাধন করেছেন। তাই প্রথমত আলোরকে পছন্দ করা, আলোর পথে চলা, আলোকে গ্রহণ করা এবং আলো বিতরণ করার জন্য চেষ্টা থাকা দরকার। দ্বিতীয় অংশে সে অন্ধকার পথ মারিয়ে আমরা আলোর মানুষ হব। আর পোপ ফ্রান্সিস তার লেখনীর মধ্য দিয়ে, তার চিন্তার মধ্যে সে অন্ধকার কি তা একটু সহভাগিতা করেন এই কথা বলার মধ্য দিয়ে। টু ওয়াক ইন ডার্কনেস মিনস টু বি স্যাটিসফাইড উইথ ওয়ানসেলফ, অর্থাৎ আমরা যখন নিজেকে নিয়েই সন্তুষ্ট থাকি তখন আমরা সে অন্ধকারের মধ্যে থাকি। তিনি আরও বলেন, টু বি কনভিন্সড দ্যাট ওয়ান্স ডাজ নট নিড সালভেশন, দিস ইজ ডার্কনেস। যার মুক্তি লাগবে না এই ধরনের যারা মনে করে,
তারা অন্ধকারে আছে। আমরা যদি এই মতো থাকি, এই ধারাতে থাকি, তাহলে আমাদের পরিবর্তন দরকার। যে পরিবর্তনের মধ্য দিয়ে, পরিবর্তনের ডাকের মধ্য দিয়ে যিশু তার মঙ্গলবার্তা শুরু করেছেন আর আহ্বান করছেন প্রতিনিয়ত আমরা যেন সেই পরিবর্তিত মানুষ হই, যে পরিবর্তন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে নতুন মানুষ করে তুলবে। আর সেই নতুন মানুষ হয়ে উঠবে আলোর মানুষ, সত্যের মানুষ, কল্যাণের মানুষ, যে মানুষেরা যিশুর হয়ে এখন অন্যকে সুস্থ করে তুলবে, যারা ব্যাধিগ্রস্ত তাদের পাশে সান্ত্বনা হবে, এমন যাদেরকে অনেকে গ্রহণ করতে চায় না, তাদের কাছে আলো স্বরূপ হয়ে উঠে তাদের অবলম্বন হবে। ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করুন। তার পুত্র যীশু খ্রিস্ট, যিনি এই জগতে আলো আনতে চেয়েছেন, তার সাথে থেকে আমরাও যেন আলোর মানুষ হয়ে উঠি।